রাজধানীর বিজয়নগরে আজ শুক্রবার দুপুরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুরো দেশ জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বেলা 2টা 25 মিনিটে বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে একটি মোটরসাইকেলে করে আসা দুজন দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন তিনি রিকশায় ছিলেন আর তার ভাই ছিলেন পেছনের রিকশায়। গুলিটি হাদীর কানের নিচ দিয়ে প্রবেশ করে খাল হয়ে মাথায় গিয়ে লাগে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান হাদীর অবস্থায় অত্যন্ত সংকটাপন্ন এবং তাকে সঙ্গে সঙ্গে লাইফ সাপোর্টে নিতে হয়েছে। তার মাথার ভেতরেই বুলেটটি রয়ে গেছে। প্রাথমিক অপারেশনের পর চিকিৎসকেরা জানান তার বুকে ও পায়েও আঘাত রয়েছে, যার মধ্যে পায়ের আঘাতটি রিকশা থেকে পড়ে যাওয়ার ফলে হতে পারে। বিকেল নাগাদ ঢাকা মেডিকেলের পরিচালক জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হাদীকে পরবর্তী পর্যায়ের চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। নিউরোসার্জারি টিমের তত্ত্বাবধানে তার মাথার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তবে এখনও তিনি সংকটাপন্ন। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাদীর সঙ্গে থাকা সহকর্মীরা জানান, দুপুরে জুমার নামাজ পড়ে ফেরার সময় বিজয়নগরে পৌঁছাতেই মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, সন্দেহভাজন যারা গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে তারা গত কয়েকদিন ধরেই হাদীর নির্বাচনী প্রচারণায় স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত ছিল। তারা সবসময় মাস্ক পরে থাকত, ছবি তুলতে দিত না এবং শুক্রবার সকালেও হাদীর সঙ্গে প্রচারণায় অংশ নেয়। জুমার নামাজের সময় সবাই মসজিদে গেলেও তারা বাইরে দাঁড়িয়ে হাদীর গতিবিধি লক্ষ্য করছিল বলে জানিয়েছেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ। ঘটনার আগ মুহূর্তে তাদের সন্দেহজনক আচরণ দেখা গেছে বলেও তিনি জানান। প্রচারণার ফুটেজে দেখা গেছে দুজনেই মতিঝিল সেগুন বাগিচা এলাকার প্রচারণায় মাস্ক পরে অংশ নিতে দেখা গেছে। এই কারণে হামলাটি পরিকল্পিত বলে ধারণা করছেন অনেকেই। এই ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক ভিড় জমে যায়, এমনকি নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীও মোতায়েন করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার জানিয়েছেন, মোটরসাইকেলে করে 3 জন দুর্বৃত্ত এসে গুলি চালায় এবং পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে রমনা বিভাগের ডিসি জানান, মাথায় গুলি লাগার বিষয়টি নিশ্চিত হলেও বিস্তারিত তদন্ত চলছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এ ঘটনাকে নির্বাচনী পরিবেশ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও বিস্তৃত তদন্ত করে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন এবং হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। দুপুর 11টা 52 মিনিটে হাদী তার ফেসবুকে নির্বাচনী পোস্টার না থাকা নিয়ে হালকা রসিকতার একটি পোস্ট দিয়েছিলেন, কিন্তু তার কিছুক্ষণ পরেই ঘটে যায় এ ভয়াবহ হামলা। ইনকিলাব মঞ্চের সহকর্মীর দাবি, গুলিটি খুব কাছ থেকে ছোড়া হয়েছিল এবং হামলাটা স্পষ্টভাবে টার্গেট কিলিংয়ের উদ্দেশ্যে করা হয়েছে।